বন্ধুরা, প্রাথমিকের যে মূল্যায়ন সিস্টেম রয়েছে, নাম্বার দেওয়ার পদ্ধতি রয়েছে, সেটা উঠে যেতে চলেছে। অর্থাৎ প্রাথমিকের মূল্যায়নে বড় সড় বদলের ইঙ্গিত আগামী শিক্ষাবর্ষ থেকে। আপনাদের মনে আছে, বিগত বামফ্রন্ট সরকার প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষা ছিল সেটা তুলে দিয়েছে, পাস ফেল প্রথা তুলে দিয়েছে, ইংরেজি তুলে দিয়েছিল, ইংরেজি ফেরত নিয়ে এসছে। বর্তমানে যে মূল্যায়ন পদ্ধতি চলছে, সেই মূল্যায়ন পদ্ধতির এবার ব্যাপক বদল, বড়সড় বদলের ইঙ্গিত পাওয়া গেছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে সেটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। পুরোটাই বলবো, সমস্ত বন্ধু বান্ধব, সমস্ত অভিভাবক, সমস্ত ছাত্রছাত্রী আপনাদের অবশ্যই জানানো দরকার। তো তার আগে বলি যে এই যে বদল, এই যে বড়সড় বদল, পুরো নাম্বার দেওয়ার পদ্ধতিটাই তুলে দেবে। কি পদ্ধতি আসছে সেই নিয়ে আলোচনা করব। এবং আপনি সবাই রেজাল্ট বেরালেই ছাত্রছাত্রীদের ওপর মা বাবার নজর থাকে রিপোর্ট কার্ডের ওপর, কোন সাবজেক্টে কত নাম্বার এলো তা নিয়েই চলে আলোচনা। এবং যত চিন্তা, বেশি নাম্বার আর কম নাম্বার, এই নিয়ে চলে উচ্ছ্বাস, প্রশংসা, সঙ্গে বকাবকি। এটা তো শিক্ষার একটা চেনা ছবি, আমি সবাই জানি। কিন্তু রেজাল্ট বেরালো, অথচ নম্বরটাই যদি সেখানে না থাকে, নম্বর হয়তো থাকলো কিন্তু রেজাল্টে সেটা মুখ্য নয়, গৌণ বিষয় হয়ে যাবে আগামী শিক্ষাবর্ষ থেকে। আসলে ফার্স্ট বেঞ্চের মার্কস হয়তো রাতারাতি চলে গেল লাস্ট বেঞ্চে। অন্তত রাজ্যের প্রাথমিক স্কুলের মূল্যায়ন নিয়ে এমনই একটা বড় সড় ইঙ্গিত দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়। উনি জানিয়েছেন, অচিরেই রাজ্যে এমন একটা মূল্যায়ন ব্যবস্থা প্রাইমারি স্কুলের পড়ুয়াদের জন্য আনা হচ্ছে যাতে নাম্বার থাকবে না, নাম্বার কেন্দ্রিক হবে না। ওনার ভাষায় মার্কস হবে সেখানে গৌণ, অর্থাৎ নাম্বারের কোনো ভূমিকা থাকবে না। কিন্তু কিভাবে তাহলে পড়ুয়াদের অ্যাসেসমেন্ট করা হবে, সেই নিয়ে এক্সপার্টদের মতামত সংগ্রহ করা হচ্ছে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের আশা, আগামী কিছুদিনের মধ্যেই তা ঠিক করে শিক্ষা দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপরে সেটা স্কুলে স্কুলে নির্দেশিকা পৌঁছে যাবে সেই ফর্মুলার। জানা যাচ্ছে শিক্ষা পর্ষদ সূত্রে যে বর্তমান সিস্টেমে বছরে 3 বার প্রাইমারি মূল্যায়ন হয়, 3টা পর্বের মূল্যায়ন হয়, আমি সবাই জানি। অর্থাৎ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর যে নাম্বার থাকে, মার্কস থাকে, সেটা থাকবে না। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই মার্কস ব্যবস্থা তুলে দিতে চাইছে পর্ষদ। এমনিতেই রাজ্যে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করা হচ্ছে, সেখানে মার্কস ছাড়া পড়ুয়ারা ক্লাসে কতটা মেলামেশা করে, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি কতটা তার আগ্রহ, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা, তার ব্যবহার, তার সৃজনশীলতা, তার সিম্প্যাথি, তার ইমপ্যাথি কতটা, এই সব বিষয়ে নানা মন্তব্য করে রেজাল্ট প্রকাশ করা হয়। কিন্তু তারপরেও নম্বরটাই সেই রেজাল্টের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেখানে শিক্ষা দপ্তর চাইছে যে মার্কস বিষয়টা নিয়ে বাবা মা থেকে শুরু করে বাচ্চাদের ওপর যে মানসিক পীড়ন,
মানসিক উচাটন থাকে সেটা থেকে রেহাই দেওয়ার চেষ্টা করছে। আসলে শিশু মনে একেবারে ছোটবেলা থেকে ইঁদুর দৌড়ের যে মানসিকতা সেটা যাতে তৈরি না হয়, মার্কস নিয়ে বাবা মায়ের মধ্যে যাতে প্রতিযোগিতা সুলভ মানসিকতা দ্রুত তৈরি না হয়, সেই কারণে পর্ষদের এরকম চিন্তা ভাবনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মার্কস যদি সত্যি সত্যি ওই লাস্ট বেঞ্চে চলে যায় পেছনের সারিতে, তাহলে মূল্যায়নটা হবে কি করে? এই প্রসঙ্গে কেরালার একাধিক সিবিএসসি বোর্ড, সিবিএসসি স্কুল সম্প্রতি অভিনব একটা পদক্ষেপ করেছে, পদক্ষেপের কথা সামনে এনেছে। বোর্ডের গাইডলাইন অনুযায়ী কিন্ডার গার্ডেন থেকে ক্লাস 1, 2, 3 পর্যন্ত ছোট ছোট পড়ুয়াদের মার্কসের রেজাল্টের বদলে ইমোজি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ, SMS, তারপরে বিভিন্ন ইসে যেমন অ্যাংরি, স্যাড, এসব ইমোজি দেওয়া চলে। পড়ুয়াদের মূল্যায়নেও সেই অ্যাংরি, স্যাড এসব ইমোজি দেওয়া হবে। ধরুন কেউ খুব ভালো নম্বর পেল, সেই পড়ুয়া একবারে বিগ স্মাইলিং ইমোজি পাচ্ছে। আবার ধরুন কেউ ততটা ভালো রেজাল্ট করলো কিন্তু নাম্বার একটু কম পেয়েছে, সে পাবে স্মল স্মাইলিং ইমোজি। কারো নাম্বার হয়তো খুবই খারাপ এলো, তাতে তার রেজাল্টে থাকবে কি স্যাড ফেস। এইভাবেই পড়ুয়াদের মূল্যায়ন করার টোটকা খুঁজে বের করা হচ্ছে, যাতে ইঁদুর দৌড়ের রেসটা কমে। কলকাতাতেও অনেক স্কুলে ক্লাস টেস্টে বা প্রজেক্টে এই প্রথা অনুসরণ করে বলে শিক্ষা মহল জানাচ্ছে। MP বিড়লা স্কুলের জুনিয়র সেকশনের ভাইস প্রিন্সিপাল, ওনার কথা মতো যেটা জানতে পারা যাচ্ছে যে আমরা ক্লাস টেস্টে কখনো ইমোজি ব্যবহার করি, কখনো কখনো, কিন্তু পরীক্ষার রেজাল্টে গ্রেড দেওয়া হয় ABCD, এইভাবে মূল্যায়ন করা হয় পড়ুয়াদের। অপরদিকে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক উনি জানিয়েছেন যে অনেকদিন ধরেই আমরা পড়ুয়াদের খাতায় লাল কালির ব্যবহার কমিয়ে এনেছি। নম্বরের ভিত্তিতে রোল নাম্বার বা সেকশন ঠিক করাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কলকাতাতেও অনেক স্কুলে এই নাম্বার দৌড়ের যে প্রতিযোগিতা, যে কন্টেস্ট কিভাবে কমানো যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, এই যে নাম্বার প্রথা তুলে দিতে চাইছে এর প্রভাব কতটা পড়বে আগামী শিক্ষা জীবনে। ছোট ছোট ছাত্রছাত্রী তারা তো বড় হবে। বিগত সরকার পাস ফেল তুলে দিয়েছে, তার কতটা প্রভাব পড়েছে। নো ডিটেন নো বিটেন পলিসি চলছে, তবুও শিক্ষা কর্তারা বলেন যে শাসন করবেন, বকাঝকা করবেন, ওই জন্য একটু মারবেন। কতটা প্রভাব পড়ছে নাম্বার সিস্টেম যদি উঠে যায়? অবশ্যই আপনারা মতামত দেবেন আপনাদের। তবে এই কথা বলতে হয় যে পড়াশোনার ব্যাপারটা, পড়াশোনার সিলেবাস বারে বারে পরীক্ষার ল্যাবরেটরি গিরিপিকের মতো অবস্থা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরে নাম্বার সিস্টেম উঠে যাচ্ছে, এর বদলে ইমোজির ব্যবহার হচ্ছে, এটা আপনার চিন্তা ভাবনায় কতটা সঠিক, কতটা যুক্তিযোগ্য? অবশ্যই আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আমি শিবরাম সরকার, নিয়মিত দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব।